এই জীবনে আমরা কত কিছুই হারাই, তাই না? কত কিছু, কত স্মৃতি, কত আবেগ, কত ইমোশন, কত হাসি আনন্দ, কত সুখের গল্প। যখন ভালোবাসার মানুষটা ছেড়ে যায়, যারা বিয়ে করেছো তাদের যখন ডিভোর্স হয়, কিছু কিছু মানুষের তো একটা দুইটা বাচ্চা সহ যখন তাদের সুন্দর বিয়ের সম্পর্কটা নষ্ট হয়ে যায়, যেটাকে বলে ডিভোর্স হয়, শুধু সেই মানুষটাই জানে, সবাই তাকে বলে ঠিক হয়ে যাবে, আজ না হোক কাল, ছেড়ে গেছে, চলে গেছে, তুমি তো ভালো আছো। বাচ্চাদের দিকে আমি ইমোশনাল হয়ে যাচ্ছি। বাচ্চাদের দিকে তাকিয়ে নিজের জীবনটাকে নতুন করে আবার শুরু করো। আসলে সত্যি কথা কি জানো, যার শখের মানুষটা, ভালোবাসার মানুষটা, প্রিয় মানুষটা চলে যায়, দুঃখটা শুধু সেই বোঝে, পৃথিবীর আর কেউ বোঝে না। হয়তো তোমার প্রতিবেশী, তোমার বাবা মা, তোমার বন্ধু বান্ধব, তোমার ভাই বোন, মাঝে মাঝে তো বাচ্চা বড় হলে বাচ্চারাও বলবে মা বা বাবা আমরা ঠিক আছি। কিন্তু ভিতরে ভিতরে যে মানুষটা শখের মানুষটাকে হারায়, সেই মানুষটাকে কখনো ভুলতে পারে না। আমি অনেক ভিডিওতে বলি যে নতুন করে জীবনটা শুরু করো। আজকে একটা আপুর সাথে কথা হয়েছে আমার, বিশ্বাস করো প্রায় 20 মিনিট সে আমার সাথে কান্নাকাটি করছে। আমি সাধারণত কারোর সাথে হোয়াটসঅ্যাপ বা মেসেঞ্জারে কথা বলি না। সে অনেক রিকোয়েস্ট করার পরে তার গল্পটা শুনলাম। দুইটা ফুটফুটে বাচ্চা তার, অনেক ভালো একটা ফ্যামিলির, একটা ভালো ফ্যামিলি বিলং করে, কিন্তু তারপরও টাকা আছে, পয়সা আছে, গাড়ি আছে, বাড়ি আছে, দুইটা ফুটফুটে বাচ্চা আছে। 20 মিনিট আমার সাথে কান্না করে শুধু বলল, ভাইয়া জীবনে কোনো মানুষকে আর বিশ্বাস করতে পারবো না, জীবনে কোনো মানুষকে আর ভালোবাসতে পারবো না, সে আমাকে ছেড়ে চলে গেছে, আমি তাকে হাসি মুখে বিদায় দিয়েছি, বাট একটা বারের জন্য সে ভাবলো না 6টা-7টা বছরের আমাদের সংসার ছিল, 6টা-7টা বছরের আমাদের হাসি আনন্দ মায়া ভালোবাসা, কত শখ আমরা একসাথে করেছি। একটা সময়ের জন্য, একটা সেকেন্ডের জন্য ওই মানুষটা কি ভাবলো না এই দুইটা ফুটফুটে বাচ্চা তার এবং আমার ভালোবাসার প্রতীক, তাদেরকে রেখে সে চলে গেছে? ইমোশনাল হয়ে গেছি আসলে, তাই ভিডিওটা বানালাম। তাই শখের মানুষ যার যায়, শখ যার ভেঙে যায়, যার হৃদয় ভেঙে যায়, যার বুকের মধ্যে ভালোবাসার যন্ত্রণাটা দাউ দাউ করে আগুন হয়ে জ্বলে, শুধুমাত্র সেই মানুষটাই জানে শখের মানুষ হারানো কতটা কষ্টের। যারা এখনও সংসার করছো, একটা দুইটা বাচ্চা আছে, ভালোবাসা একটু কমতি থাকলেও বাচ্চাদের বাবা মা টেক কেয়ার করতে পারছে, বাবা অথবা মা, নিজেদের ঝামেলাটা, নিজেদের ভুল বোঝাবুঝিটা ঠিক করে নেওয়ার চেষ্টা করো। কারণ ডিভোর্স হয়ে যাওয়ার পরে, সম্পর্ক নষ্ট হয়ে যাওয়ার পরে, ভালোবাসার মানুষটা চলে যাওয়ার পরে ওই কষ্টটা তুমি আর শুধু তোমার রাতের বেলা ঘুমানোর বালিশটা ছাড়া পৃথিবীর কেউ দেখবে না। ভালো থেকো, যতটুকু সম্ভব সম্পর্ক নষ্ট না করে, সম্পর্কটা ঠিক করে বেঁচে থাকার চেষ্টা করো। তোমার জন্য না হোক, যদি সন্তান থাকে সন্তানের জন্য হলেও ভালো থেকো। লাভ ইউ গাইস।